হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার বিরিয়ানির রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে মজাদার বিরিয়ানির রেসিপি। কোনো টক দই, দুধ ছাড়া নর্মাল যে মশলা সেগুলো দিয়ে আমরা বিরিয়ানি রান্নাটা করে দেখাবো আপনাদের। এরপর যে আমি নিয়েছি এখানে 1 কেজি থেকে একটু কম গরুর মাংস। তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। এরপর যে দিয়ে দেবো আমি আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 3 থেকে 4টা দারচিনি, তারপর নিয়েছি 8 থেকে 9টা এলাচ, 6 থেকে 7টা লং, তারপর নিয়েছি 5 থেকে 6টা গোলমরিচ। তারপর এগুলোকে হালকা ভেজে আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ। তারপর দিয়ে দেবো 1 চামচ আর আধা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে গেলে আমি দিয়ে দিব মাংসটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে নিয়েছি আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, এগুলোকে আমি তেজপাতা, এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। তারপর মাংসের মধ্যে দিয়ে দেব। এগুলো হলো বিরিয়ানি মশলা ঘরোয়া পদ্ধতিতে। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে ছেড়ে 1 ঘন্টা সময় নিয়ে এগুলোকে রান্না করব। একটু কম আছে, আমি কোনো পানি ইউজ করব না। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়েছি 2 চামচ লবণ, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। এভাবে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে মাংসটা রান্না করে নেব। আবারও ঢেকে দেব। এরপর যে আমার মাংসটাকে তেল বের হয়েছে, তারপর সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। তারপর আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানির মাংস রান্না। তারপর আমি চুলায় একটা বড় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আগে থেকে আমি 3 কাপ চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। নতুন চাল হলে আপনারা ভিজাতে হবে না, পুরান হলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে, 1 থেকে আধা ঘন্টা। তারপর আমি চালগুলো দিয়ে চালটা ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজলে কিন্তু আলাদা একটা ফ্লেভার বের হয়। এরপর যে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তার ডাবল পানি দেব। এরপর যে পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু পোলাওটা বা বিরিয়ানিটা জড়জড় হয়ে আসে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট জাল দিয়ে নেব। তারপর আমি ঢাকনাটা তুলে রান্না করা মাংসগুলো দিয়ে দেব। তারপর আবার 2 থেকে 3 মিনিট আমি মাংসগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর পানিটা টেনে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে পাল্টে দেব।
এরপর যে ভালোভাবে মিক্স করে দিয়ে আমি দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচামরিচ, তারপর দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, তারপর দিয়ে দেব টেস্টিং সল্ট। তারপরে ভালোভাবে উল্টে পাল্টে আমি ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিট। এভাবে আমি 5 থেকে 10 মিনিট আমি রান্না করব। মাঝখানে আমি 2বার উল্টে পাল্টে নিয়েছি ঢাকনা তুলে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানিটা। এরপর যে আমি আবারও উল্টে পাল্টে দিয়ে দেব দমে। তৈরি হলো আমাদের মজাদার বিরিয়ানি রেসিপি ঘরোয়া পদ্ধতিতে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ।